তো গাইস ফাইনালি কি আমরা স্টান করার জন্য আমাদের স্টান কাউন্টটা পেয়ে গেলাম, নাকি আমাদের সবসময় স্টান কাউন্ট ছাড়াই থাকতে হবে? তো চলেন ফুল ভিডিও দেখলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। আর প্রথম ওইটা গ্রাউন্ডে আপনাকে দেখাই, চলেন ফুল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আর আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে আপনারা তো অনেকেই টাইটেল এবং থাম্বনেলে বুঝে গেছেন। তো আমি আপনাদেরকে আবার বলি যে আমরা আজকে যেতে চলেছি আমাদের নিউ স্টান গ্রাউন্ড দেখতে, যে জায়গার মধ্যে যদি আমাদের ভালো লাগে আর জায়গাটাও বড় হয় তাহলে আমরা নিয়ত ওই জায়গায় স্টান করবো। আর এখন যে জায়গায় করে গেছি ওই জায়গা অনেক বেশি দূর হয়ে যায়, প্লাস অনেক গাড়ি থাকে, তাই তো অনেক সমস্যা হয়, আসতে অনেক সমস্যা হয়। মানে আমরা ওই জায়গায় যেতে আমাদের 5টা মতো হয়ে যায়, আর তারপর 30 মিনিটের মতো স্টান করতে পারি, আবার চলে আসা লাগে। তার জন্য আমরা ভাবলাম যে আমাদের জায়গা খুব কাছে হবে, প্লাস আমরা খুব বেশি সময় স্টান করতে পারবো এবং কিছু বলবেও না। ওই জায়গার মধ্যে অনেক মানুষ অনেক কিছু বলতো, যার জন্য আমরা ওই জায়গা থেকে আমরা ভাবলাম যে এই জায়গায় আমরা চলে আসি। আমরা ওই জায়গায় আর যাবো না, গেলে ওর মাঝে মধ্যে যাবো, কি আবার চলে আসবো, বেশি স্টান করবো না। ওই জায়গায় আমরা এখন থেকে পার্মানেন্ট ভাবে স্টান করবো। তো গাইস চলেন এখন আমরা দেখে আসি স্টান গ্রাউন্ডটা কত ভালো হবে আর মাপ হবে এবং সুযোগকেও নিতে হবে। A few moments later. তো গাইস ফাইনালি কিন্তু ওরাও আমাদের সাথে জয়েন হয়ে গিয়েছে। তো আজকে আমরা একটা চ্যালেঞ্জ কমপ্লিট করবো আর পরে উঠে যাই তার চ্যালেঞ্জটা কমপ্লিট করতেছি। আর গাইস বেশি সময় লাগবে না, 4-5 কিমি আছে ধরেন, বা 3 কিমি হবে হাইয়েস্ট, তাড়াতাড়ি চলে যেতে পারবো। আমাদের সাথে আছে রেদওয়ান, মাহবুব, সুজয়ন, আমরা এই 4জন যাইতেছি। তো গাইস আপনারা যে চ্যালেঞ্জটা দিয়েছিলেন ওটা কিন্তু আমি স্টার্ট করে দিয়েছি। তো দেখি আমি কি 1 কিমি চালাতে পারি কিনা। না, তো আমি যদি 1 কিমি চালাতে পারি তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো চলুন আমরা শুরু করি যে আমরা কি আসলেই পারি না, কারণ আমি কিন্তু শুরু করে দিয়েছি কখনোই আপনাকে বললাম। আর গাইস আপনারা কারো একটা কথা বলি যে আমার এক্সাম কিন্তু শেষ হয়ে গেছে, এখন থেকে রেগুলার আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই আপনাদের সাপোর্ট প্রয়োজন আমার রেগুলার ভিডিওর জন্য। আপনারা যদি ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তখন আমি আরো মোটিভেট হই। তো অবশ্যই আপনার সাপোর্ট কিন্তু আমার অবশ্যই প্রয়োজন। তো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর আমি কিন্তু ধরেন শেষের দিকে চলে এসেছি গাইস। তো আর বেশি সময় লাগবে না আমার চ্যালেঞ্জটা কমপ্লিট হতে। তো আমি কিন্তু 1 কিমি খুব ভালোভাবেই পার করে দিতেছি। আরো কিন্তু সামনে কিন্তু ধরেন আর 2 কিমির মতো আছে, তারপর কিন্তু আমরা চলে যাবো স্টেডিয়ামে। আর আমরা কিন্তু এখন আরো 1 কিমি চালানোর চেষ্টা করবো, 1 কিলোমিটার চালানোর চেষ্টা করবো, দেখি আমি 2 কিমি চালাতে পারি কিনা। না, তো যদি আমি 2 কিমি চালাতে পারি তাহলে অবশ্যই কিন্তু আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিবেন। আর আপনার কোন পার্টটা ভিডিও সবচেয়ে বেশি ভালো লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর আপনারা কোন সাইকেলটা এখন ইউজ করতেছেন এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গাইস আমি কিন্তু দেখতে পাচ্ছেন এখনো কিন্তু হাতটা ধরে নেই, আপনার সাথে তো মিথ্যা বলে কোনো আমার লাভ নাই। তো আমি কিন্তু এখনো হাতটা ধরে নেই, আর আমি কিন্তু গাইস অনেক আগ থেকে হাত ছেড়ে ভালোভাবে চালাতে পারি, তার জন্য আমার বেশি সমস্যা হয় নাই। আর দেখুন কিন্তু আমরা চলে আসছি ফাইনালি। ধরেন সামনে ওই যে সামনে সাদা কালারের দেওয়ালটা দেখতে পাচ্ছেন, ওই দেওয়ালের সামনে গেট, তো গেটের দিকে ঢুকে গেলে কিন্তু আমরা পেয়ে যাবো। দেখতে পাচ্ছেন গাইস কি এক অবস্থা। আমরা কিন্তু ফাইনালি চলে আসছি। অনেক বেশি রোদের কথা বলতেছি আর কি, অনেক কিছু সুন্দরও কিন্তু গাইস। আর এই জায়গার মধ্যে আমি ভিডিওটা কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে দেন। ক্লিপ বসানোর কারণ হচ্ছে যে গাইস এখন আমি আপনাদেরকে দেখাবো যে মানুষ কিভাবে ওভারটেক করে, মানে ওর যাইতেই হবে এই একটা অবস্থা। তো দেখতে পাচ্ছেন গাইস ওর ওভারটেক করার জন্য কিন্তু আমরা 5জন রাইডারের পাশ দিয়েও চলে গেল। আরো কিন্তু সবাই কিন্তু এক লাইনে চালায় না, আমি ভিডিওর জন্য লাইনে চালাইতেছি, খুব পাশে এসে চালাইতেছি। তার জন্য কি সবাই কি পাশে এসে চালাবে, ওরা তো ভিডিও করতেছে না। তো অবশ্যই বলবো যে আপনারা হেলমেট গ্লাভস এগুলো ইউজ করবেন। আর যারা এগুলা কার ড্রাইভিং করেন তো অবশ্যই আপনারা দেখে শুনে ড্রাইভ করবেন, এটা একটা কথা। তো এই ক্লিপটা যখন বসাইছি তো আপনার একটা কথা বলে যে গাইস আমি অনেক আগে একদিন গাইস আমি একটা বলছিলাম যে অনেক আগে আমি চেস্ট মাউন্ট অর্ডার করছিলাম, কিন্তু এটা এখনো পাইনি। আমি কিন্তু ফাইনালি গাইস আমি আজকে পেয়ে গেছি। তো আমি আজকে এটা রিভিউ করবো ইনশাল্লাহ, আজকে না গাইস সরি। এই জায়গার মধ্যে কিন্তু আবার চলে আসছি। আর রাস্তাটা কিন্তু আসলে অনেক সুন্দর। আর এই ক্লিপটা কিন্তু আসার সময় সন্ধ্যা হয়ে গেছিল। সামনের দেয়ালের মধ্যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আর্ট করা হয়েছে। তো ওই আর্ট গুলো দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমরা কিন্তু পারিনি এগুলা। দেখতে পাচ্ছেন এখন আমরা বন্ধু বডি খেতে খাবো। তো আমরা বন্ধু বডিও কিন্তু আমাদের সাথে চ্যালেঞ্জ বলছিল করবে, কিন্তু পারে নাই আমার মতো বেশি। আমি কিন্তু এখন হাতটা ধরে ফেলছি। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাতটা ধরে ফেলছি। আবার তো এই ক্লিপটা 2বার দেওয়ার জন্য দুঃখিত। আগে যে ক্লিপ ছিল এই ক্লিপে কিন্তু চলে আসছি। তো ফাইনালি কিন্তু চলে আসছি। আমরা সামনে দেখতে পাচ্ছেন গেট দেখা যাইতেছে কিনা। না, তো সামনে কিন্তু গেট দেখা যাইতেছে, আমরা কিন্তু দেখে ফেলছি গেট। তো সামনে গিয়ে কিন্তু বামের দিকে চলে গেলে কিন্তু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন গাইস অনেক সুন্দর সুন্দর আর্ট করা হয়েছে। তো এগুলো কিন্তু আমি পারি না, আপনারা যদি পারেন অবশ্যই আমাকে কমেন্ট জানান। আর যারা পারেন তারা তো অনেক ভালো করে পারেন, আর যারা পারেন না তারা পারেন না। গাইস যে আর্টের কথা বলতে গেলে আর একটা কথা বলতে হয় যে কয়েকদিন আগে আমি অনেক সুন্দর একটা আর্ট পাইছিলাম।
A few moments later. এটা আমার একটা ছোট ভাই ছিল আমার গিফট, ছোট ভাই বলি না ফ্রেন্ডই বলেন, হচ্ছে যে বন্ধুত্বের কোনো বয়স হয় না। তো আমরা কিন্তু এখন চলে আসছি গাইজ, দেখতে পাচ্ছেন। আর এই কিন্তু বেশি গাড়িগুলো চলাফেরা করেন আর যাই অবশ্যই আপনারা দেখে শুনে রাইড করবেন, সবসময় এটাই বলবো। চলেন গাইজ এখন আমরা গিয়ে দেখি যে আমাদের নতুন স্টান গ্রাউন্ডটা কতটুকু ভালো বা কতটুকু। তো একজন কিন্তু অন্যদিকে চলে গেছিল, তো ও কিন্তু এসে ঢুকতেছে আর ও কিন্তু আমাদের সাথে না, ও সামনে যে দেখতে পাচ্ছেন ও কিন্তু আমাদের সাথে না। তো যখন আমরা সর্বপ্রথম ভাবছিলাম যে এই জায়গা মনে হয় একটু এতটুকু জায়গা, সামনে দেখতে পাচ্ছেন যে এতটুকু জায়গা, প্রথম যেটা দেখাইছিলাম আপনাদেরকে এতটুকু জায়গা। তারপর আমরা দুয়ার আমাকে বললো যে না ভিতরে আরেকটা জায়গা আছে, ওই জায়গায় নাকি আরাস ফাহিম ভাই আসছিল। তখন আমি আরাস ফাহিম ভাইয়ের ফ্যান থাকলেও কিন্তু ওই জায়গার মধ্যে আমি আসি নাই, কারণ হচ্ছে ওই জায়গায় এত পরিমাণ ভিড় ছিল কি বলবো। আর ওই জায়গায় আসার আমার কোনো ইচ্ছা ছিল না, তার জন্য আর আমি আসিনি। সর্বপ্রথম আমরা ভাবছিলাম যে আমরা এই জায়গায় স্টান্ট করবো। তারপর দুয়ান তো বললো যে ভিতরে আছে, তো আমরা ভিতরে গিয়ে দেখলাম যে ওই জায়গার মধ্যে গ্রাউন্ড আরো বেশি সুন্দর, যার জন্য আমরা এখন থেকে কিন্তু এগুলার ওই জায়গায় স্টান্ট করবো। তো আপনাকে প্রথম মহিলাটা দেখাই আপনাকে সর্বপ্রথম, আর যার কাছে ভিডিও দিয়েছিলাম ও কিন্তু প্রথম ভিডিওটা ভালোভাবে করছে, কিন্তু দ্বিতীয় ভিডিওটা ভালোভাবে করতে পারে নাই। তো প্রথম মহিলাটা দেখেন, দ্বিতীয় উইলটাও দেখাইতেছি। তো প্রথম মহিলাটা কিন্তু আমি 2 গিয়ারের মধ্যে করছি, তো এটা কিন্তু 1 গিয়ারের মধ্যে করতেছি। তো দেখতে পাচ্ছেন 1 গিয়ার বেশি বেস্ট হয়েছে না 2 গিয়ার বেস্ট হয়েছে, ওই আপনারা আমাকে কমেন্টে জানান। আপনারা যারা যারা উইলি পারেন তারা তো অনেক বেশি প্র্যাকটিস করতে পারে। অনেকে আমাকে বলেন যে ভাই কিভাবে উইলি করবো। উইলি করার জন্য আপনার কিন্তু অনেক বেশি প্র্যাকটিসের প্রয়োজন, আর ইউটিউবে কিন্তু আমার টিউটোরিয়াল দেওয়া আছে, অবশ্যই ট্রাই করবেন বা দেখার, তো দেখলে কিন্তু আপনার হয়ে যাবে। আগে যে দেখতে পাচ্ছেন দোয়া কিন্তু করতেছে, ওর সাইকেলটা কিন্তু 71। এখানে কিন্তু guys আমরা আমার ফ্রেন্ডের সাথে অনেক বেশি মজা করতেছিলাম, আর সুজয় কিন্তু বলতেছে চলে যাবে কারণ সন্ধ্যা হয়ে যেতেছিল আর 5 মিনিটের মতো ছিল। আর ও গাইজ দেখতে পাচ্ছেন ও কিন্তু স্টেপ করে রয়েছে, বড় লোকস বন্ধু আর কি। যাই হোক মুরব্বি মুরব্বি তো guys, ও কিন্তু বলছিল যে ওর কিছু পিকচার তুলে দিতে, তো এখন ওই পিকচার গুলো নিয়ে অনেক বেশি মজা হয়, দেখতে পাচ্ছেন আপনারা। তো আপনাকে আমি দেখাই এখন। আর ও সাইকেলটা কিন্তু ফনিক্স, ও বলছিল ওই জায়গায় রেখে ওই অন্য জায়গায় যাবে, যার জন্য আমরা বলছিলাম যে নিজের মনে করে চোর কিন্তু তোমার সাইকেল নিয়ে চলে যাবে। তো ওর কিছু বই আপনারা এখন শুনেন, তো আমি আপনাকে শুনে চলেন। সুজা হোটেলে তুমি তো ছবি তুলে হাস না রে তুই ভাই ছবি তুলে তো দে তুই যাও রুমা তুই যাও তুলবে না শুনে নি আইটা তুল রেডি তুলটা না ডিজে ভিডিও কটা। তো guys, ওই জায়গার মধ্যে কিন্তু অনেক বেশি আমরা মজা মাস্তি করে এই যোগ আড্ডা দিয়ে আর কি। তখন আপনাকে আমি দেখাই, এটা কিন্তু ফোনিক্স সাইকেল, আর ফোনিক্স সাইকেলের মধ্যে দেখতে পাচ্ছেন একটা ফোনের মাউন্ট ট্রাইপড। তো এটা কিন্তু আমি নেওয়ার ইচ্ছা আছে। তো এটা কিন্তু হ্যান্ডেলের সাথে রাখা যায়, মানে ওই যে আছে না চেস্ট মাউন্ট বা গোপ্রোর মধ্যে মেবি লাগানো যায় না, ওই যে হেলমেটের আছে না ওই জায়গার মধ্যে মেবি লাগানো যায় না। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। বেড়ি মানুষ গাইজ। তো এখন আমরা চলে যাবো A few moments later. গাইজ। এই জায়গার মধ্যে মাহবুবের ব্যাগটা কিন্তু বুলে বুলে রেখে চলে আসে, তার জন্য এখন আবার এসে আমাদের নিতে হয়েছে। আর আমার কিন্তু ভিডিও স্টার্ট করতে একদমই মনে নাই, তো ভাবলাম যে ওর এটা করতে মনে হইতেছে। আর আপনাদেরকে আমি আরো একটা বেডি মানুষকে দেখাই, সেটা পরিচয় হয়। মানে ওরা মনে করে যে ওরা আমার ভিডিওতে আসতে চায় না নাকি এটা জানি না আমি, তো ওরা সমস্যা নাই, এটা আসলে আসুক না আসলে না এটা আমার দেখার বিষয় না। এখন কিন্তু আমরা টাইনা বাসায় চলে যেতে হবে, সন্ধ্যা হয়ে যেতেছে, সূর্য কিন্তু চলে যেতেছে। এখন কিন্তু আমরা গিয়ারটা চেঞ্জ করে কিন্তু উড়া দুরা টান দেবো, টাইনা কিন্তু বাসায় চলে যেতে হবে, না হলে কিন্তু সন্ধ্যার হয়ে যাবে। সন্ধ্যা হলে কিন্তু দুজনের বাসায় ফ্যামিলিতে একটু বেশি সমস্যা হয়, তো যার জন্য আর কি আমরা এই গাড়িটার নাম কি অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানান। এইটা মেবি মডিফাই করা। এখন কিন্তু আমরা চলে আসি রাস্তার সামনে, তো রাস্তার সামনে কিন্তু গেট কিন্তু ওপেন, কারণ হচ্ছে আজকে বৃহস্পতিবার, তো আজকে কিন্তু সবকিছু ওপেন, কারণ হচ্ছে আজকে অনেক মানুষ ঘুরতে আসে। এর মধ্যে কিন্তু আজকে স্টেডিয়ামের গেটটা ওপেন ছিল, অন্য সময় ওপেন থাকে ছোট গেটটা। তো যখন কিন্তু আমরা টাইনা চলে যেতে হবে বাসায়, তো আমরা কিন্তু স্পিড দিয়ে দিছি। আর এই জায়গার মধ্যে স্পিড দিতে তারপর মাহবুবের সাইকেলটা নষ্ট হয়ে যায়, চেনটা পরে যায় আর কি। তো চেনটা কিন্তু ঠিক করে ফেলছে, আর গিয়ারে একটু প্রবলেম করে কিন্তু আমরা বাসায় যাওয়ার জন্য শুরু হয়ে গেছি, আর অনেক বেশি কিন্তু তার জন্য আর কি তাড়াতাড়ি চালাতেছি, কারণ হচ্ছে যে আমাদের বাসায় চলে যেতে হবে। তো বডি কিন্তু আমাদের আগে চলে যেতেছে, যার নাম হচ্ছে মাহবু, আমরা ইনস্টাগ্রামে নাম দিয়েছিল বডি, তার জন্য আর কি ওর নাম হয়ে গেছে এখন বডি। যাই হোক, রেদওয়ান কিন্তু আমাদের সাথে আছে আমার পিছনে, আর সুজয় তো অনেক আগেই চলে গেছে। আগে যখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আর গাইজ এদিকে আসার কারণ হচ্ছে যে কত বড় গাড়ি দেখতে পাচ্ছেন গাইজ, মানে ওরা তো আমাদের পাত্তাই দেয় না, মানে বড় বড় গাড়িগুলো ছোট ছোট গাড়িদের পাত্তা দিতে চায় না। A few moments later. তো আরেকটু রাইড দিয়ে কিন্তু আরেকটু আমরা সামনে চলে আসছি, আর এখন কিন্তু আমাদের সামনে রেদওয়ান চলে আসছে, আর মাহবুব কিন্তু আমার পিছনে পড়ে গেছে। তো কিন্তু আমাকে এখন বলবে যে আমি সামনে চলে যাওয়ার জন্য। আমি বলছিলাম যে ও সামনে চলে যেতে, কিন্তু ও বলছে যে না আমি সামনে চলে যাই। এইদিকে কিন্তু একটু ডালো জায়গা, তো আপনারা প্রথমে দেখছিলেন যে আমি এদিকে উপরে উঠছিলাম, চ্যালেঞ্জটা কমপ্লিট করছিলাম। তো
তখন কিন্তু ডাজো জায়গায় যারা যারা গাইস এখন ভিডিও দেখছেন থ্যাংক ইউ সো মাচ। আর অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে দেন, আমাদের কিন্তু 100 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে। 100 সাবস্ক্রাইবার কমপ্লিট আমার সাইকেলে অনেক কিছু চেঞ্জ করব, তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, তো যার জন্য অনেক ভালো ভালো ভিডিও পাবেন। আর যদি কোনো ভুল করে থাকি অবশ্যই কমেন্ট স্টে দেখবেন। আর এখন কিন্তু গাইস আমরা খুব তাড়াতাড়ি চলে যাব, কিন্তু গাইস এই জায়গার মধ্যে মাহবুব কিন্তু আমাদের পিছনে পড়ে গেছে। মাহবুবের জন্য আরো 2-3 মিনিট দাঁড়ানো লাগছিল। তো যাই হোক গাইস এখন কিন্তু আমরা কিন্তু শর্টকাট নিয়ে নিবো গাইস, মানে ওই দিকে আর যাবো না, ওইদিকে গেলে আরো 2 মিনিট বেশি লাগবে, কারণ এমনিতে আমাদের লেট হয়ে যাচ্ছিল। আমরা আমাদের আব্বুর অফিস এইদিকে, আমার আব্বুর অফিস আর কি গাইস, তো আমার আব্বুর অফিসের এদিকে গিয়ে চলে যাবো শর্টকাট। তো কিন্তু চলে আসছে, তো এরা এখন বিদায় দিয়ে দিব। দেখতে পাচ্ছেন গাইস কিন্তু এখন চলে আসবে, তো আমরা এদিকে চলে যাবো গাইস। আর ওখানে চলে আসছে এখন যারা যারা ভিডিও দেখতেছেন থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে দিন, তাহলে আপনাকে লাভ ইউ উম্মা। তো যাই হোক গাইস আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে দেন, আমি বাসায় চলে যাই। আর দিয়ে কিন্তু আমি লাইটটা অন করে ফেলছি, কারণ হচ্ছে যে সন্ধ্যা হয়েছিল, ভিডিও হয়তো একটু ব্রাইটনেস বাড়াইছি তার জন্য। আর এটা কিন্তু গাইস সবচেয়ে লো পাওয়ার, মানে যখন লো থাকে সবচেয়ে বেশি ব্যাটারি তখন। আর এটা কিন্তু আমি মাঝে মধ্যে চার্জ দেই না। আপনারা যদি ওইটা থাকে বা ওইটা নিতে চান অবশ্যই আপনারা নিতে পারেন। আর ওইটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো। আরে দোয়ান কিন্তু বলছিল যে আজান পড়ে গেছে, আমি তাড়াতাড়ি চলে যেতে হবে, জন্য ও কিন্তু ওর বাসার সামনে চলে আসছে, ও কিন্তু এখন চলে যাবে ওর বাসায়, আমি কিন্তু আমার বাসায় এখন চলে যাবো। আর আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও একটা লাইক দিয়ে দিবেন। ও পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আমার অন্যগুলো ভিডিওগুলো দেখে আসবেন, ওইগুলো শিখতে চাইলে ওইগুলো পেতে পারেন। আমি কিন্তু বাসায় ফাইনালে চলে আসছি, এখানে ভিডিওটা ইন করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের মতো হাসি প্রিয় ভিডিও একটা লাইক করে দিও।